আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ 22 সেপ্টেম্বর 2025 শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথমেই আপনাদের জন্য প্রশ্ন থাকবে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের নতুন ভিসায় H-1B কর্মী আনতে প্রতিষ্ঠানগুলোকে বছরে কত ফি দিতে হবে? এই সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, তবে ভিডিওর মধ্যে উত্তর দিয়ে দিব। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 2025 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ কত? উত্তর হচ্ছে 18,87,564 কোটি টাকা। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে? উত্তর হচ্ছে মোট 29টি। এর মধ্যে 20টি গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে গ্যাস উৎপাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন বাড়াতে অন্তর্বর্তী সরকার কয়টি কূপ খননের উদ্যোগ নিয়েছে? উত্তর হচ্ছে 100টি। বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠায় কত সালে? উত্তর হচ্ছে 1988 সালে। 22 সেপ্টেম্বর 2025 জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজককারী দেশ কারা? উত্তর হচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজ কবে শেষ হবে? উত্তর হচ্ছে 31 অক্টোবর 2025 মধ্যে। প্রধান উপদেষ্টা কবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে কোথায় গিয়েছেন? উত্তর হচ্ছে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1925 সালে। গজনীর দিঘি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বরিশাল জেলায়। যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের নতুন ভিসায় H-1B কর্মী আনতে প্রতিষ্ঠানগুলোকে বছরে কত ফি দিতে হবে? উত্তর হচ্ছে $1,00,000। সম্প্রতি কোন চুক্তি শর্ত ভঙ্গের কারণে নিরাপত্তা পরিষদ ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে? উত্তর হচ্ছে 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির কারণে। সম্প্রতি 21 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশগুলো? উত্তর হচ্ছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।